আসসালামু আলাইকুম। হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি জীববিজ্ঞানের প্রথম চিত্র অণুবীক্ষণ যন্ত্র আঁকানোর সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে শুরু হতে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অণুবীক্ষণ যন্ত্র আঁকানোর আর কোনো সমস্যা থাকবে না। আপনাদের জন্য আমি প্রতিদিন সকাল 6টায় একটি শর্ট ভিডিও ও বিকাল 6টায় একটি ফুল ভিডিও আপলোড করি। বন্ধুরা, আপনারা নিজেরাও ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধুদের দেখানোর জন্য একটি করে শেয়ার করে দেবেন প্লিজ। আপনার একটি শেয়ারই বয়ে আনতে পারে আমার জীবনের বড় একটি সাফল্য, তাই একটি করে শেয়ার করবেন প্লিজ। চিত্রটি অঙ্কন করিতে আমি ব্যবহার করছি একটি 4B পেন্সিল ও একটি স্কেল। আপনারা মনোযোগ সহকারে দেখুন। এইভাবে 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 পর্যায়ক্রমে স্কেল ধরে ধরে একটু একটু করে টেনে টেনে এভাবে দাগগুলো দিয়ে দেবেন। দেখুন, এইভাবে স্কেল ধরে ধরে দাগগুলো দিয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। দেখুন এভাবে এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এইভাবে, এখানে এইভাবে, এইভাবে একটু বাঁকা করে এইভাবে, এইদিকে আবার এই পাশে একটু ভাঁজ করে এইভাবে লাগিয়ে দিলাম। এখানে একটু ফোঁটা দিয়ে দিলাম, এটুকু লাগিয়ে দিলাম। একটু বাঁকা করে গোল প্রকৃতির এভাবে আঁকিয়ে দিলাম, একটু গোল এভাবে আঁকিয়ে দিলাম। এর মাঝখান দিয়ে ছোট করে আরেকটু এভাবে ভাঁজ করে গোল আঁকিয়ে দিলাম। এটার নাম দর্পণ। এবার এইটুকু উপরে, এইটুকু এখানে এইভাবে দাগ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি স্কেল ধরে ধরে আস্তে আস্তে পর্যায়ক্রমে রেখাগুলো টেনে দিচ্ছি। আপনারাও এইভাবে স্কেল ধরে ধরে একটু সময় বেশি নিয়ে এভাবে আস্তে আস্তে রেখাগুলো টেনে দেবেন। দেখুন অনেক ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় বসে থেকে এভাবে আঁকবেন। এইভাবে ভাঁজ করে এখান থেকে এইভাবে গোল করে লাগিয়ে দিলাম। এবার এদিকে এখান হতে এইভাবে, এখান হতে এইভাবে, এভাবে এঁকে দিলাম। এবার কম্পাস কাটার সাহায্যে এইভাবে 3টা ভাঁজ করে দাগ দিয়ে দিলাম। এইভাবে এবার একটু স্কেচ করে দেব পেন্সিলের মাথা দ্বারা ভিতরের অংশটুকু এইভাবে, এপাশে এইভাবে। দেখুন কত সুন্দর ডিপ হয়ে আসছে। এইভাবে পেন্সিলের মাথা দ্বারা পর্যায়ক্রমে সম্পূর্ণ চিত্রের অংশটুকু কোথাও একটু ডিপ, কোথাও একটু লাইট এভাবে করে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পর্যায়ক্রমে সম্পূর্ণ অংশটুকু একটু ডিপ করে দিচ্ছি। চিত্রে যেমনটি আছে আমি তেমনটি আঁকানোর চেষ্টা করছি। এটা একটু বেশি ডিপ করে দেব, বেশি ডিপ করে দিলাম। এটা একটু কম ডিপ করে দেব। দেখুন
পর্যায়ক্রমে অনেক সুন্দর হয়ে আসছে। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিত্র অঙ্কনের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে বলিবেন, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাল্লাহ। এই চ্যানেলে কৃষি শিক্ষা ব্যবহারিকের সকল চিত্র প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন, অথবা ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্ক হতেও দেখে নিতে পারেন। আপনাদের কাছে আমি আবারও একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, আর একটি করে শেয়ার করে দেবেন প্লিজ। আপনার একটি শেয়ারই বয়ে এনে দিতে পারে আমার জীবনের বড় একটি সাফল্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি শেয়ার করে দেবেন। এবার চিত্রটির কোন অংশের কী নাম সেগুলো পর্যায়ক্রমে লিখে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটু করে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। এবার উপরে প্রত্যেকটি অংশের নাম লিখে দিচ্ছি। উপরকারটার নাম অভিনেত্র, তারপর টানানল, দেহনল, স্থূল সন্নিবেশক স্ক্রু, নোজপিস, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, অভিলক্ষ, এটার নাম ক্লিপ, মঞ্চ, কন্ডেন্সার, দর্পণ, পাদদেশ। চিত্র একটি অনুবীক্ষণ যন্ত্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।